একদল বলছে যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, আর এক দল বলছে আল্লাহর জন্য মিথ্যা বলা অসম্ভব, মহল, হতেই পারে না। তো কোন দলটি সঠিক বাবজি? আপনাদের বিবেক কি বলে? আল্লাহ মিথ্যা বলতে পারে, কিন্তু যুক্তি আছে তো মওলানার কাছে। যুক্তি কি? বান্দা মিথ্যা বলতে পারে, আল্লাহ মিথ্যা বলতে পারে না। তাহলে বান্দার শক্তি চাইতে আল্লাহর শক্তি কমে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে চোর চুরি করতে পারে, হাজী সাহেব চুরি কর না, তো হাজী সাহেব শক্তি কমে যাবে? বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ব্যাপারে যাদের আকীদা খারাপ, ও নামাজ পড়ে করবে কি, রোজা রেখে করবে কি? যারা রসুলের সম্মান জানে না, আপনি যদি রসুলের মোহাব্বতে দাঁড়িয়ে নবী পাককে সালাম দেন, বলবে বিদাত হয়ে গেল, নাজায়েজ হয়ে গেল। যেই ধর্মতে নবীর তাজিম করা বিদাত আর শিরিক হয়ে যায়, রসুলের সম্মান করা বিদাত আর শিরিক হয়ে যায়, ওই ধর্মের ব্যাপারে আমার কিছু বলার নাই। আমার ইমাম প্রায় 150 বছর পূর্বে আলা হযরত বলেছেন, শিরিক ঠহরে জিসমে তাজিমে হুজুর উস বুরে মজহব পে লানত কিজিয়ে। আলা হযরত বলছেন, নবীর সম্মান করা, নবীর তাজিম করা যেই মাযহাবে, যেই ধর্মতে শিরিক হয়, বিদাত হয়, ওই ধর্মের প্রতি লানাত পাঠাও। সুবহানাল্লাহ বলবেন না? নবীর তাজিম করবেন না তো কার তাজিম করবেন? আল্লাহ বলছেন, ওয়া তুআযজিরুহু ওয়া তুআক্কিরুহু, আমার নবীর খুব তাজিম করো, খুব সম্মান করো, খুব তাওকির করো। আল্লাহ বলছেন, ইজ্জত তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। যারা আল্লাহ আল্লাহ রসুলের ইজ্জত করে, তারা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে পবিত্র কুরআন। প্রথম পারা পড়েন, পেয়ে যাবেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন কি দিয়ে? মাটি দিয়ে সৃষ্টি করলেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হলো, আল্লাহ পাক হুকুম করলেন সকল ফেরেশতাকে একত্রিত করে, উসজুদু লি আদামা, আদমকে সাজদা করো। ইবলিসও ছিল। ইবলিস যখন কি ছিল? মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সরদার। তার ইবাদত কত ছিল? 6 কোটি বছর। কিছু কিছু উলামায়ে কেরাম লিখেছেন, তার সাজদাগুলিকে যদি জমিনে বিছিয়ে দেওয়া হয়, রে দানা রাখার জায়গা পাওয়া যাবে না। চিন্তা করেন কত বড় আবিদ ছিল। আর ওর প্রত্যেকটি ইবাদত আল্লাহর দরবারে কবুল ছিল। আল্লাহ বললেন, আমার আদমকে সাজদা করো। তো ইবলিস বলেছিল, আল্লাহ আমি তোমাকে মানি, তোমার সামনে মাথা ঝুঁকাই, তোমার সামনে মাথা টেকি, যতদিন তুমি আমাকে হায়াত দিবে তোমার জন্য, তোমার ইবাদতে জীবন কাটিয়ে দিব, কিন্তু আমি আদমের সামনে মাথা নত করব না, আদমের সামনে মাথা নত করব না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ইবলিস তুমি যখন 6 কোটি বছর আমার ইবাদত করেছো, আমাকে এত সাজদা করেছো, তো যাও আমি তোমাকে মাফ করে দিলাম। বলেছেন 6 কোটি বছর তুমি আল্লাহ আল্লাহ করেছো, যাও ক্ষমা করে দিলাম। 6 কোটি বছর তুমি যাও আমাকে সাজদা করেছো, মাফ করে দিলাম। তোমাকে জান্নাতের আমি সর্দার বানিয়ে দিয়েছিলাম, জান্নাতের চাবি দিয়ে দিয়েছিলাম, যখন চাচ্ছিলে যাচ্ছিলে, যখন চাচ্ছিলে বের হয়ে চলে আসছিলে, পাওয়ার দিয়ে দিয়েছিলাম। যাও তোমাকে ফজিলতের ক্ষেত্রে ক্ষমা করে দিলাম। তোমাকে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক বানিয়েছিলাম, তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম। না, আল্লাহ আমাদেরকে একটি শিক্ষা দিয়েছেন, একটি মেসেজ দিয়েছেন, শুনো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বড় বড় পাহাড় সমতুল্য গুনাহ ক্ষমা করে দেয়। কোন আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে, কেউ আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু আল্লাহ বলছে, শোনো, আমার নবী সম্পর্কে তোমার অন্তরে যদি চুল পরিমাণে বেয়াদবি থাকে, আমি আল্লাহ কোনোদিন ক্ষমা করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি যত বড় ইবাদত গুজার হয়ে যাও, তোমার লম্বা দাড়ি হোক, 5 ওয়াক্তের নামাজ হোক, সুদ থেকে তুমি মুক্ত থাকো, কিন্তু আমার রসুলের ব্যাপারে যদি তোমার ধারণা চুল পরিমাণে খারাপ হয়ে যায়, আমার আল্লাহর দরবারে কোনো রিহাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোনো মাপ আছে কি? কোনো মাপ নাই। তাই ইবলিস আজকে পর্যন্ত ক্ষমা পায়নি, আজকে পর্যন্ত ক্ষমা পায়নি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেসেজ দিয়েছেন, বিশ্ববাসী আমার নবীর হাদিস বুখারী পড়ো, 100 আল্লাহ ক্ষমা করে দিয়েছি।
বড় বড় পাপীকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তোমরা যখন হাদিস পড়বে দেখবে সারা জীবন পাপ করেছে, কিন্তু আল্লাহর দরবারে যখন দুই হাত তুলে তওবা করেছে, আল্লাহ তার পাহাড় সমতুল্য গুনাহ ক্ষমা করে দিয়েছে। কিন্তু আল্লাহ পাক বলছে আর একটি তারিখ আমি এই কোরআন পাকে কায়েম করে দিয়েছি, যে আমার নবীর গুস্তাখ আদমের সম্মান করেনি, আদমের তাজিম করেনি, আমি ওই ইবলিসকে ক্ষমা করিনি এবং কিয়ামত পর্যন্ত ক্ষমা করব না। আমি শিক্ষা দিয়ে দিয়েছি দুনিয়াতে যত বড় গুনাহগার হোক আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিই, কিন্তু আমার নবীর বেয়াদবকে আমি কোনোদিন ক্ষমা করি না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারা গেল? রাসূলুল্লাহর গুস্তাখির যে কোনো নবীর বেয়াদবি যদি করা হয়, তিনাদেরকে অসম্মান করা হয়, তিনাদের ব্যাপারে আকীদাকে খারাপ করে নেওয়া হয়, এর ক্ষমা কিন্তু দুনিয়াতে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাকে হেদায়েতই দান করেন। তো বিরাদর ইসলাম, আজকে আপনাদের সম্মুখে আমি বুঝাইতে চাই যে 72টি ফিরকা যে জাহান্নামী হবে না, নামাজের কথা সবাই বলবে। এখন কিছু লোক বেরিয়েছে যারা 40 দিন 4 মাস করে চিল্লাতে যায় মানুষকে নামাজ শিখায় বলে, আর আমাদেরকে তানা দেতে সুন্নিরা নামাজ কি শিখায়। তারা বলছেন নবীর পরে সবচাইতে বড় হযরতে আলী। আপনি যে কোনো ফিরকার তারিখ পড়েন, আকীদাতে গাড়বাড়ি আছে কিন্তু নামাজে কোনো গাড়বাড়ি নাই। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যারা নামাজের কথাও বলে আর যাদের আকীদাতেও কোনো রকমের কোনো ত্রুটি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি একজন সুন্নি মানুষ দেখান যে জীবনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে চায়ের দোকানে বা জালসাতে বা কোনো জায়গাতে আল্লাহ বা আল্লাহ রসুলের শানে কোনো কটূক্তি মেরে কথা বলেছে, কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি দেখাতে পারবে না। কারণ মুসলমান আমরা, আর ভাই গুনাহগার হতে পারি, শিয়েকার হতে পারি, বাদকার হতে পারি, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের গাদ্দার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, নবীর আদব কত গুরুত্ব আমি আপনাদেরকে বুঝাইতে চাই। পবিত্র কুরআন পাকের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম নবীর মাজমাতে বসে আছেন। একজন সাহাবী হযরতে সাবিত, তিনি কানে কম শুনতেন, তিনার আওয়াজ নবীর আওয়াজ চাইতে বেশি উঁচু হয়ে গেল, জোরে হয়ে গেল। যে কানে কম শুনে বেশি জোরে বলে, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছেন ঈমানদার খবরদার, তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়। তোমাদের আওয়াজ যদি আমার নবীর আওয়াজ চাইতে উঁচু হয়ে যায়, তোমাদের জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে আল্লাহ বলছেন? সাহাবীকে, যিনি নবীর পিছে নামাজ পড়ছেন, রাসূলুল্লাহকে দেখে ঈমান এনেছেন। আর রাসূলুল্লাহকে দেখলে সাহাবী, নামাজ পড়ে সাহাবী হয় না, রোজা রেখে সাহাবী হয় না। নামাজ পড়ে যদি সাহাবী হতো, যারা জীবনে এক ওয়াক্তের নামাজ কাজা করেনি তারা সাহাবী হয়ে যেত। কিন্তু না নামাজে সাহাবী বানায়, না রোজাতে সাহাবী বানায়, না হজে সাহাবী বানায়। সাহাবী বানায় মুস্তাফার দিদারে বানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখাতে সাহাবী হয়। তো সাহাবায়ে কেরামকে আল্লাহ আদব শিখাচ্ছেন, তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়। বলেন আল্লাহ কারণ তো আছে, কানে কম শুনে। আল্লাহ বলছেন আমার নবীর দরবারে কারণ চলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কানে কম শুনো, তোমার আওয়াজ বেশি, তুমি যখন জানো তোমার আওয়াজ বেশি, তো আমার নবীর দরবারে মুখ খুলিও না, চুপচাপ বসে থাকো। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। নবী পাক আদব দিলেন, আল্লাহ পাক নবীর আদব শিখালেন। আরেক জায়গায় কোরআন পাকে একটি কওম আসলো, আসার পরে আমাদের নবীর বাড়ির বাইরে থেকে ডাক দিচ্ছেন, হে মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির বাইরে আসেন, নবী পাককে ডাক দিচ্ছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলছেন, মেহবুব, যারা তোমাকে বাড়ির বাইরে থেকে ডাক দিচ্ছে, এদের মধ্যে অধিকাংশ লোক নলেজ রাখে না। কেন? বলছে মেহবুব, আমি তোমাকে এত শানওয়ালা বানিয়েছি যে তোমাকে বাড়ির বাইরে থেকে ডাকাও যাবে না। যার পরিজন আছে তোমার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার বাড়ি থেকে নিজ ইচ্ছায় বের হবে, ততক্ষণ পর্যন্ত তোমার দরওয়াজাতে তারা দাঁড়িয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আদব শিখাচ্ছেন কাকে? সাহাবীকে। তাহলে আমাদেরকে কত আদব করতে হবে। আর একটি আয়াত শুনেলেন, আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলহু। আল্লাহ বলছেন যারা আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয়,
লানাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তাদের প্রতি লানাত। এখন আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনারা বলেন তো, আমরা সবাই মিলে যদি চাই, নাউজুবিল্লাহি মিন জালিক, সমস্ত মাখলুক মিলে যদি চাই যে আল্লাহ, কেউ পারবে? কিন্তু আল্লাহ বলছে যারা আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয় তাদের উপরে দুনিয়া এবং আখিরাতে লানাত। তো নবীকে কষ্ট দেয় আমরা জানি, কারণ নবী বাশারি লেবাসে এসেছেন, মানুষের লেবাস গায়ে দিয়ে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। তো নবীর দান শহীদ করা হলো, নবীর উপরে উজরি চাপানো হলো, নবীর শরীর থেকে রক্ত বের করা হলো। নবীকে কষ্ট দিতে পারে, আমরা তো হাদিসে পাই, কিন্তু আল্লাহকে কষ্ট দিতে পারে এটা তো সম্ভবই না। তো আল্লাহ বুঝিয়েছেন, শুনো, যেই ব্যক্তি আমার নবীকে কষ্ট দিল সে আমি আল্লাহকে কষ্ট দিল। সুবহানাল্লাহ। আমার নবীকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া, আমার রসুলকে মহাব্বত করা মানে আমি আল্লাহকে মহাব্বত করা, আমার রসুলের হুকুম মানা মানে আমি আল্লাহর হুকুম মানা। তাই আল্লাহ কোরআন পাকে বলছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রসুলের আদেশ মানলো সে আমি আল্লাহরই আদেশ মানলো। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, নবী তুমি বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর पैरवी করো। যদি আমি নবীর पैरवी করে নাও আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কি বুঝতে পারলেন যে শুধু আল্লাহকে ভালোবাসি বললে হবে না, নবীর पैरवी করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহকে যখন ভালোবেসে নেবেন তো আল্লাহ অটোমেটিক আপনাকে ভালোবাসতে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহকে মহব্বত করা, আল্লাহকে মহব্বত করা, রাসূলুল্লাহর তাজিম করা, আল্লাহর তাজিম করা, রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া, আল্লাহকে কষ্ট দেওয়া, রাসূলুল্লাহর আদেশ মানা, আল্লাহর আদেশ মানা। আর যারা রাসূলুল্লাহকে কষ্ট দিল দুনিয়াতেও তাদের প্রতি আল্লাহর অভিশাপ, আখিরাতেও অভিশাপ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো নবীর আদব বুঝতে পারছেন কিরকম করতে হবে? এইবার চলে আসেন কিরকম রাসূলুল্লাহর আদব করতে হবে, নবীর সম্মান মহব্বত কিরকম করতে হবে। একটি হাদিস আর আপনাদেরকে শুনিয়ে দিই। আমার আপনার নবী এলান করলেন